নমস্কার, ক্রেজি অরিন্দম। আজকে পয়লা বৈশাখ, নতুন বছর শুরু হচ্ছে। নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন আশা বা নতুন করে বেঁচে থাকার তাগিদ। আমি ভাবছিলাম তাদের কথা, সেই চাকরিহারাদের কথা, যোগ্য অযোগ্য, এক বহুত বিতর্কিত কথা। তাদের কি হবে? এই যে 25-26 হাজার ছেলে মেয়েদের চাকরি গেল, তাদের কি হবে? টিচারদের সাধারণত একটা ফিক্সড মাইন্ড সেট আপ থাকে। সেই ফিক্সড মাইন্ড সেট আপে তাদের একটা গতানুগতিক জীবন, সেই জীবন থেকে তিনি যখন হারিয়ে যাচ্ছেন, তার ফ্যামিলির কি হবে? আমি নিজে ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত, হেলথ ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত। আমার বেশ কয়েকজন মানে আত্মার আত্মীয় যদি বলা যায়, তাদের চাকরি গেছে। সুপ্রিম কোর্ট কি করবে না করবে সেটা সময় কথা বলবে। তাদের ইন্স্যুরেন্সটা বন্ধ হয়ে যাচ্ছে, হেলথ ইন্স্যুরেন্স বন্ধ হয়ে যাচ্ছে। প্রত্যেকেই একটা নির্দিষ্ট গতিতে চলে। যখন তাদের স্যালারিটা ঢোকে, সেই স্যালারিতে একটা প্ল্যান ম্যাফিক চলে। সাধারণত শিক্ষকরা খুব প্ল্যান ওয়াইজ চলে, কারণ তাদের হচ্ছে ফিক্সড মাইন্ড সেট আপ। তার মধ্যে 2-1জন অনেক ব্যতিক্রমী আছেন। অনেকেই মিউচুয়াল ফান্ডে প্রচুর টাকা ঢেলেছিলেন, শেয়ার মার্কেটে বিরাট ধস, সেখানেও টাকা হারিয়ে গেছে। কি হবে? এটা কিন্তু সত্যি ভাবার ব্যাপার। অনেকেই দেখলাম এটা গায়ে মাখছেন না, কিন্তু আপনি ভাবুন তো, আপনার পরিচিত কারো যদি এটা হয়, আপনার ভাই, আপনার মেয়ের জামাই, এবং আপনি যদি এই সিচুয়েশনে পড়েন, তখন আপনার মনের অবস্থা কি হবে? মানুষের পেইনটাকেও কিন্তু নিজের মনে নিতে হয়, অন্যের পেইনটাকেও পেইন হিসাবে নিতে হয়। তাহলে দেখবেন আপনার মন মানসিকতা উন্নতি হবে। অন্যের দুঃখ আপনার দুঃখ না, এটা কিন্তু ভুল। তো খুব বিতর্কিত ব্যাপার আর কি। তো আমার একটাই কথা, যে তারা চাকরি ফিরে পাক নিয়ম মেনে। আমিও 2-1জন খুব স্কলার ছেলেকে জানি, নরেন্দ্রপুরে পড়াশোনা করা ছেলে, তারও চাকরি চলে গেছে। এবং এরা এখন কি করবে? টিউশন তো একটা মানে কি বলবো আর কি, এটা তো তার সমস্যার সমাধান হবে না। একটা 16 সালে থেকে সে চাকরি করছে, হঠাৎ তার চাকরি যদি না থাকে, তার কি অবস্থা হতে পারে? সেটা সত্যি ভাবার ব্যাপার। আমরা এটা নিয়ে কিন্তু কেউ ভাবছিই না। এবং এই 26,000-এর সঙ্গে কিন্তু আরও কয়েক লক্ষ লোক কিন্তু এর সঙ্গে জড়িত। এটাও কিন্তু ভাবার ব্যাপার, তাই না? তো কি আর বলবো, এটাই আমার একটা পেইন খুব আর কি। যে আমি গত কয়েকদিনে বেশ কয়েকজন শিক্ষকের বাড়িতে গেছিলাম, তাদের সাথে কথা বলছিলাম। তাদের যে দুর্দশা, তাদের যে মানসিক অবস্থা, এটা ভাষায় বোঝানো যাবে না। ভালো থাকবেন সবাই।